নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আপনারা অনেকেই জানেন 1853 সালে ভারতে প্রথম রেলযাত্রা শুরু হয়েছিল। ভারতীয় রেলে তখন 3 ধরনের শ্রেণী ছিল: ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস এবং থার্ড ক্লাস। প্রথম শ্রেণীতে যত রকমের বিলাসিতার উপকরণ ছিল, তৃতীয় শ্রেণীতে ছিল ঠিক তার বিপরীত চরম দুর্দশার ছাপ। রেলের উচ্চ শ্রেণীর কামরায় প্রথমে টয়লেট চালু হয় 1868 সালে। বাকি কামরার যাত্রীরা সে সুবিধা পেত না। 1909 সালের আগে পর্যন্ত এই রকম ব্যবস্থা চলছিল। 1909 সালের 2 জুলাই অখিলচন্দ্র সেনের লেখা এক ঐতিহাসিক চিঠি ভারতীয় রেল ব্যবস্থায় চলে আসা এই সিস্টেমকে আমূল পরিবর্তন করে দিয়েছিল। মূলত ওই চিঠির কারণে ভারতীয় রেলে সাধারণ পাবলিকের জন্য টয়লেটের ব্যবস্থা চালু হয়। ওই চিঠি এখন দিল্লির রেল মিউজিয়ামে রাখা আছে। ভারতীয় রেলে কিভাবে টয়লেট চালু হলো সে বিষয়ে আমার একটা ভিডিও আছে, আপনারা চাইলে দেখতে পারেন। মূলত ওই চিঠির কারণে 1909 থেকে 1910 সালে ভারতীয় রেলে সব ধরনের যাত্রীদের জন্য টয়লেট চালু হতে শুরু করে। তবে লোকো পাইলটদের জন্য এই সুবিধা ছিল না। লোকো পাইলট বা সহকারী লোকো পাইলটদের টয়লেটের ব্যবহার করার জন্য পরবর্তী স্টেশনে ট্রেন থামিয়ে করতে হতো। আর প্রেসার ধরে রাখতে না পারলে টয়লেটের জন্য একটা পলিথিন ব্যাগ ব্যবহার করতেন এবং ট্রেনটি পরের স্টপে পৌঁছালে তা ফেলে দিতেন। অনেক সময় ট্রেন দাঁড় করিয়ে রেল লাইনের পাশে টয়লেট বা ল্যাট্রিন করতে হতো। কেন লোকোতে টয়লেটের ব্যবস্থা করা হয়নি এই বিষয়ে এক আধিকারিক জানিয়েছিলেন, যদি লোকোতে একটি টয়লেট থাকে তাহলে লোকো পাইলট বা সহকারী লোকো পাইলট টয়লেটের ভিতরে বিশ্রাম বা ঘুম দিতে পারে। সেক্ষেত্রে অন্য ড্রাইভারকে একা থাকতে হবে ড্রাইভার কেবিনে, এর ফলে অ্যাক্সিডেন্ট হতে পারে। তবে 6 মে 2016 সালে প্রথম ডিজেল লোকোতে এসি ভ্যাকুয়াম টয়লেট চালু হয়, কিন্তু প্যাসেঞ্জার লোকোমোটিভের ক্ষেত্রে কোনো টয়লেটে চালু হয়নি। অবশেষে ইলেকট্রিক লোকোমোটিভে টয়লেটের সুবিধা চালু হলো। 2024 সালের 15ই মার্চ ইলেকট্রিক লোকোমোটিভে টয়লেটের সুবিধা চালু হয়। কানপুর ইলেকট্রিক শেড থেকে WAP7-এ নতুন একটা লুক দেওয়া হয়েছে এবং আরও মডার্নাইজ করে লোকো পাইলটদের জন্য প্রথম টয়লেটের সুবিধা দেওয়া হয়েছে। লোকো পাইলটকে আর 5টা সাধারণ মানুষের মতো তাদেরও প্রকৃতির ডাকে যেতে হয়। একজন লোকো পাইলটকে সাধারণত 10 থেকে 12 ঘন্টা ডিউটি করতে হয় কিংবা তার থেকেও বেশি। তাই টয়লেট না থাকার কারণে তাদেরকে প্রচুর সমস্যায় পড়তে হতো। এবার থেকে এই সমস্যা থেকে তাদের মুক্তি হলো এবং বর্তমানে শুধুমাত্র কানপুর শেডে তৈরি WAP7-এ এই সুবিধা পাওয়া যাচ্ছে। আশা করা যায় এবার থেকে প্রতিটি ইলেকট্রিক প্যাসেঞ্জার ট্রেনে এই সুবিধা পাওয়া যাবে। বন্ধুরা, যদি আজকের ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে একটা লাইক করবেন, আর এরকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।